শুধু রাজ্য নয়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দৃঢ় দাবি শাসক শিবিরের। কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড নিরঞ্জন মান্না জানিয়েছেন, গত কয়েক বছরে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে কৃষি ও মৎস্য ক্ষেত্রে নজিরবিহীন উন্নয়ন হয়েছে জেলায়। তার কথায়, মানুষ চোখে দেখছে উন্নয়ন। গ্রাম থেকে শহর সব জায়গাতেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। এই উন্নয়নের ওপর ভর করেই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালীভাবে জয়লাভ করবে। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রে জোড়া ফুলের জয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। ড মান্না বলেন, মানুষের আস্থা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বেই বাংলা এগোচ্ছে, আর সেই কারণেই মানুষ তাঁকেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। তিনি আরও জানান, উন্নয়নই হবে আগামী নির্বাচনের মূল ইস্যু, আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। যে উন্নয়ন করছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এর ব্যতিক্রম নয়। জন্মালে শিশুসাথী, মারা গেলে সমবেত, মাঝখানে প্রায় 100টির কাছাকাছি প্রকল্প। ধনী দরিদ্র সকলের বাড়িতেই এই উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই এখানে অধিকারী গড় বলে কিছু নেই। আমাদের জনদরদী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যাকেই প্রার্থী করেছেন, যাদেরকে আমাদের কাঁথি সাংগঠনিকে যে 8 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ওনারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এটা স্থির বিশ্বাস। এখানে অধিকারী গড়, এখানে শুভেন্দু অধিকারী ইত্যাদি কোনো ব্যাপার নেই। এখানে আমাদের মা মাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রতীক জোড়া ফুল। তাই জোড়া ফুলে সাধারণ মানুষ দিদিকে দেখে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে